হচ্ছে আবেশ। আবেশ কথাটা তোমরা বিজ্ঞানে শুনবি। আবেশ কথাটার মানে হলো যদি আমরা ভালো মানুষের সঙ্গে মিশি তা ভালো মানুষের গুণটা আমাদের মধ্যে চলে আসবে, আর খারাপের সঙ্গে যদি মিশি খারাপের দোষগুলো আমাদের মধ্যে চলে আসবে। এটাকে বলে আবেশ। যে বিজ্ঞানের ক্ষেত্রেও এই কথাটা প্রযোজ্য। বিজ্ঞানের চুম্বক আবেশ বলে একটা কথা আছে। চুম্বকের সঙ্গে যদি একটা লোহাকে পাশাপাশি রাখা যায় সেই লোহাটাও কিন্তু চুম্বকে পরিণত হয়, ওটা হলো চুম্বক আবেশ। ঠিক আছে? তো মানুষের ক্ষেত্রে তাই আমরা মেলামেশার ক্ষেত্রে কোনো ভালো মন্দ বিচার করার জন্য ক্ষমতাটুকু থাকে। তো একটা গল্প বলি সংক্ষেপে। একজন খুব শিক্ষিত ইয়ং ছেলে ছিল, তার বাবা বলতো খারাপের সঙ্গে মিশিস না, সে কিন্তু খারাপের সঙ্গেই মিশত। WBCS পাস করার পর সে যখন বিডিও এসডিও ডিএম হবে তখন কিন্তু বন্ধুদের খারাপ বন্ধুদের সঙ্গে মিশে দারুণ পার্টি। এখন আজকে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হলো তখন একটু মূল্যবোধের সম্পর্কে আলোচনা করলো, আর সচেতনতা সম্পর্কে একটু আলোচনা করি। তো সচেতন ব্যক্তিরাই হলো মানে প্রকৃত জ্ঞানী বলা যায়, আর যারা অসচেতন তারা পদে পদে থাকবে। তো শিক্ষাক্ষেত্রেও তাই, তোরা যারা সচেতন হতে পারিস না তারা কিন্তু ছেলের মুখটা দেখতে হচ্ছে। আমাদের কাছে যারা এসেছে সচেতন হয়ে তারা কিন্তু সবাই পাস করে গেছে, যারা এই সেন্টারটাকে পছন্দ করে নাই অন্য জায়গায় চলে গেছে তারা অধিকাংশই ফেল করে গেছে। তো এই হিমল ডিয়ারির বিভিন্ন টিচারগুলো পড়ায় ওই সেন্টার থেকে কিন্তু অনেকেই ফেল করেছে মাধ্যমিক এবার। ঠিক আছে? তা আমাদের সেন্টারে কিন্তু একটাও ফেল নাই, বরঞ্চ ভালো রেজাল্ট আমাদের গুলাই মানে শ্রেষ্ঠ আসন পেয়েছে। তো কার কত নাম্বার পেয়েছে সেটা আজকে জেনে পরের ভিডিওতে আমরা বলবো। আমাদের গুলাই ফার্স্ট সেকেন্ড। আমার প্রিয় শিক্ষার্থী, প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সংক্ষেপে দু একটা কথা বলি শুনবা। আজকের বিষয়টা হলো মূল্যবোধ, মূল্যবোধের বিকাশ এবং সেলফ কনসিয়াসনেস, এই তিনটা জিনিস একসঙ্গে যুক্ত নিয়ে আমি দু একটা কথা বলবো। মূল্যবোধ বলতে কি বোঝায়? আমরা প্রতিটি জিনিসের সমান মূল্য, আমরা প্রতিটি জিনিসের মূল্য যেন নির্ধারণ করতে পারি। কোন জিনিসের কী মূল্য সেটা যদি আমরা ঠিকমতো না জানি তাহলে আমাদের মূর্খামি হবে। তাহলে একটা পেনের দাম 3 টাকা হবে বা 5 টাকা 20 টাকা, এটা যদি আমি 2000 টাকা দিই তাহলে এটার মূল্য সম্পর্কে আমার জানা নাই, আমি ঠকে গেলাম। যে মানুষটা প্রচুর মূল্য পাওয়া উচিত, যাকে খুব সম্মান করা উচিত, তাকে যদি আমরা সম্মান না করি তাহলে আমার মূল্যবোধ নেই। আর যে মানুষটা দালাল, যে মানুষটা ঠক, জেল খাটা আসামি, সে যদি ভোটে দাঁড়ানোর পর তাকে আমরা ভোটটা দিই তো বোঝা যাবে আমরা তাহলে আমাদের মধ্যে মূল্যবোধ নেই, আমরা তাহলে কাণ্ড জ্ঞানহীন। নমস্কার বন্ধুরা, আমার শিক্ষার্থী বন্ধুরা, কি সংক্ষেপে কিছু কথা বলছি। স্টপ করে এখানে আসতে বলতো গাদাটার দিকে যাচ্ছে।